হোয়াট এ কামব্যাক বাংলাদেশ, অবিশ্বাস্য ইনিংস খেললো আজকে। প্রথম দিন শেষে আজকে 293 রানে 3 উইকেট অপরাজিত শান্ত এবং মুশফিকুর রহিম কি দুর্দান্ত কামব্যাক করলো দুজন। দুর্দান্ত পার্টনারশিপ, 246 রানের পার্টনারশিপ, শান্ত সেঞ্চুরি, মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল এভাবে ক্যারিয়ারের শেষে এসে 12তম সেঞ্চুরি। দুর্দান্ত কামব্যাক, এভাবে যে কামব্যাক করবে এটা কেউ আশাও করে নাই। মানে ক্যারিয়ার নিয়ে টানাটানি লেগে যেত যদি মুশফিকুর রহিম আজকে যদি বাজে খেলা খেলতো। তার যেভাবে সমালোচিত হয়েছে এর আগে 2, 3, 4টা ইনিংস টানা বাজে খেলছে, বাজে অবস্থা জিম্বাবুর সাথেও। তো সেখানে এখন এবার আজকে শ্রীলঙ্কার সাথে এই কারণে বলে ফাদার্স অফ শ্রীলঙ্কা। মানে শ্রীলঙ্কাকে পেয়ে মুশফিকুর রহিম ফর্মে ফিরে আসলো, কামব্যাক করলো, দুর্দান্ত ব্যাটিং, কি অবিশ্বাস্য। এবং শান্ত, ক্যাপ্টেন শান্ত কি দুর্দান্ত নক দিয়ে দিয়ে দেখিয়ে দিল গতকালকে। কিন্তু শান্ত বলছিল যে আমি আসলে এখন কি করবো বলতেছি না, পরে তাদেরকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। শান্ত কথা রাখছে, সমালোচকদের জবাব দিয়ে দিছে সমালোচকদের। তো শান্তকে সমালোচনা করে আল্লাহ নেই। আসলে শান্ত কদিন পর হলো কামব্যাক করবে, শান্ত হারিয়ে যাবে না, শান্ত কামব্যাক করবে, দুর্দান্ত সেঞ্চুরি। এবার ডাবল সেঞ্চুরিটার অপেক্ষা আছি আগামীকাল। আশা করি ডাবল সেঞ্চুরিটা করে নিবে শান্ত এবং মুশফিকুর রহিম। দুইজন অপরাজিত, আউট আর হয়নি আজকে শেষ দিন শেষে। দিন তো দুর্দান্ত কামব্যাক করলো। তো বাংলাদেশ আশা করি 400-500 রান হয়ে যাবে, এরপর শ্রীলঙ্কাকে লিড দিবে। শ্রীলঙ্কা জবাবে নেমে পারবো না, অল আউট হয়ে যাবে এবং এই সিরিজটা আশা করি বাংলাদেশ জিতবে। মানে যেভাবে দুর্দান্ত কামব্যাক করছে, মানে শুরুতে ব্যাটিং এ নেমে 3জন উইকেট যেভাবে চলে গেছে, মনে হয়েছিল আমরা সবাই ভাবছিলাম যে না এবারও সবাই আউট হয়ে যাবে, আগের মতো বাজে অবস্থা। কিন্তু শান্ত আর মুশফিকুর রহিম যে এইভাবে কামব্যাক করবে এটা কেউ পারবো না। মুশফিকুর রহিম যদি পার্টনারশিপ খেলতে না পারতো শান্তর সাথে, তাহলে শান্ত কিন্তু এত দূর এগোতে পারতো না, বা অথচ সামনে এগিয়ে যেতে তার কষ্ট হতো। কিন্তু মুশফিকুর রহিম যে এইভাবে কামব্যাক করছে, অবিশ্বাস্য ব্যাটিং দুজনের। তো অবশেষে বাংলাদেশ মানে জিতের একটা লিড একটা হয়ে গেল, বিশাল একটা রানের লিড। এখনো 3টে উইকেট, এখনো 7টা উইকেট বাকি, 3 উইকেট গেছে মাত্র। তো পরের আগামীকাল দেখা যাক কেমন খেলে বাংলাদেশ। এখনো জাকের আলী আছে, লিটন দাস আছে। তো তারা যদি এরকম ইনিংস খেলে তাহলে শ্রীলঙ্কা মানে পাত্তাই পাবে না বাংলাদেশের সাথে। মানে শান্ত, লিটন, সৌম্য সরকারকে পার করে ফেলছে, সৌম্য সরকারকে আস্তে আস্তে পার করে ফেলতেছে, সেরা হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশে 3টা ফরম্যাটের শান্ত সেরা হয়ে যাচ্ছে। তো আরো 2জন প্লেয়ার এখনো বাকি। তো সব মিলে শ্রীলঙ্কা আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশকে হারাইছিল টেস্ট সিরিজ। তো সেখানে এখন শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজ হারাবে বাংলাদেশ, এটা এখন আমরা আশাবাদী। দেখা যাক কি করতে পারে টাইগার বাহিনী। আশা করি ভালো কিছু হবে এই সিরিজ। যেভাবে তারা কামব্যাক করছে, মুশফিকুর রহিম যেভাবে কামব্যাক করছে, সিনিয়র ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবল। দেখা যাক কি হয়, বাংলাদেশের জন্য শুভকামনা। এখনো আরো অনেক উইকেট আছে, 7টা উইকেট এখনো আছে। দুর্দান্ত খেলতেছে বাংলাদেশ।